এক রাতে লোকাল টিভি নিউজ চ্যানেলের একজন সাংবাদিক ও ক্যামেরাম্যান যায় ফায়ার ফাইটারদের উপর ডকুমেন্টারি বানাতে, যেখানে এরা কতটা ঝুঁকি নিয়ে কীভাবে কাজ করে সেটাই দেখানো প্রোগ্রামের মূল উদ্দেশ্য। কিন্তু ওই রাতে ফায়ার স্টেশনে একটা কল আসে যে কোনো এক লোক ভর্তি অ্যাপার্টমেন্টে আকস্মিক দুর্ঘটনা ঘটে গেছে। তো দমকল বাহিনীকে এই মুহূর্তে সেখানে পৌঁছতে হবে। বাট সেখানে পৌঁছে ওই অ্যাপার্টমেন্টে গিয়ে দমকল বাহিনী সহ রিপোর্টার ও ক্যামেরাম্যান এমন এক রহস্যময় ঘটনার সম্মুখীন হয় যা তারা কখনো কল্পনাই করতে পারেনি। আজ নিয়ে এসেছি একটা স্প্যানিশ ফাউন্ড ফুটেজ মুভি রেকের এক্সপ্ল্যানেশন নিয়ে, যার গল্প একবার দেখতে শুরু করলে তোমরা এক সেকেন্ডেও চোখ সরাতে পারবে না। তো চলো শুরু করা যাক। রিপোর্টার অ্যাঞ্জেলা ও তার ক্যামেরাম্যান পাবলো একটা টেলিভিশন সিরিজের জন্য বার্সেলোনার এক স্থানীয় ফায়ার স্টেশনে নাইট শিফটে ফায়ার ফাইটারদের উপর ডকুমেন্টারি কভার করতে যায়। অ্যাঞ্জেলা সেখানে ডিউটি অফিসার অ্যান্ড্রুর সাথে দেখা করলে সে তাকে পরিচয় করিয়ে দেয় ফায়ার ফাইটারদের গ্রুপের সাথে। এছাড়াও সে অ্যাঞ্জেলাকে ডাইনিং রুম, স্লিপিং রুম সাথে পুরো ফায়ার স্টেশন ঘুরিয়ে দেখায়। সেখানে বেশ কয়েকজন ফায়ার ফাইটার তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করে। অ্যাঞ্জেলা আর পাবলো সারা রাত যেহেতু এইখানে থাকবে তাই তারা সময় কাটাতে ভলিবল খেলে, সাথে আরও মজা করতে থাকে, যেটা পাবলো ক্যামেরাবন্দি করছিল। তখনই হঠাৎ ফায়ার স্টেশনে একটা কল আসে। দে কাতালোনিয়ার একটা অ্যাপার্টমেন্টে একজন বৃদ্ধা তার ফ্ল্যাটে আটকে পড়েছে। তাই তাকে উদ্ধার করতে অ্যালেক্স ও মানু চলে যায় অ্যাপার্টমেন্টে। সাথে এই উদ্ধার কার্য কিভাবে চলবে তা দর্শককে দেখানোর জন্য পাবলো ও অ্যাঞ্জেলাও তাদের সাথে যায়। অ্যাপার্টমেন্টে পৌঁছলে তারা দেখে যে এইখানে তাদের আগেই এসে পৌঁছে গেছে দুজন পুলিশ অফিসার। তারা অ্যালেক্স ও মানুকে বৃদ্ধার ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকতে সাহায্য করে, আর এই পুরো ঘটনা রেকর্ড করতে থাকে অ্যাঞ্জেলা আর পাবলো। ভিতরে ঢুকে তারা বৃদ্ধাকে দেখতে পায় ঠিকই, তবে তার অবস্থা ছিল সন্দেহজনক, এমনকি তার কাপড়ে লেগে রয়েছে রক্ত। একজন পুলিশ অফিসার তাকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করলে সে বৃদ্ধা পুলিশ অফিসারের উপর জম্বির মতো ঝাঁপিয়ে পড়ে। এটা দেখে অ্যাঞ্জেলা প্রচণ্ড ভয় পেয়ে যায়, তবে পাবলো রেকর্ডিং থামায় না। অ্যালেক্সকে বৃদ্ধার সাথে রেখে কোনোভাবে মানু ও সার্জিও নামের আরেকটা পুলিশ অফিসার বৃদ্ধার হাত থেকে বাঁচিয়ে অন্য পুলিশ অফিসারটাকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য নিচে নেমে এলে তারা জানতে পারে মিলিটারি ও পুলিশ বাইরে থেকে কোনো এক অজানা কারণে পুরো অ্যাপার্টমেন্ট সিজ করে ফেলেছে এবং কাউকেই এইখান থেকে বের হতে দিচ্ছে না। এমনকি কেউ বেরোনোর চেষ্টা করলে তাকে ডাইরেক্ট গুলি করার অর্ডার দেওয়া হচ্ছে। তবে এই পুলিশ অফিসারের যদি এইরকমভাবে ব্লিডিং হতে থাকে তাহলে সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। তাই গুইয়েম নামের এক মেডিকেল ইন্টার্ন তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। সে কোনো মতে তার রক্তক্ষরণ বন্ধও করল, তবে তাকে বাঁচাতে গেলে হসপিটাল নিয়ে যেতেই হবে। তাই সার্জিও মিলিটারিদের কাছে তাদের পরিস্থিতি জানিয়ে বাইরে যাওয়ার জন্য অনেক অনুরোধ করতে থাকলে তারা জানায় যে সিকিউরিটি রিজনের জন্য গোটা অ্যাপার্টমেন্ট থেকে এখন কাউকেই বের করা সম্ভব নয়। যত তাড়াতাড়ি সম্ভব তারা তাদের উদ্ধার করবে, ততক্ষণ অবধি যেন সবাই শান্ত থাকে। এটা শুনে অ্যাপার্টমেন্টের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। সার্জিও পাবলো ও অ্যাঞ্জেলাকে রেকর্ডিং বন্ধ করতে বলে, কিন্তু তাদের কাছে সরকারের পারমিট থাকায় তারা কথায় কান না দিয়ে রেকর্ডিং চালিয়ে যায়। আর তখনই হঠাৎ ওই বৃদ্ধার কাছে থাকা অ্যালেক্স উপরের তলা থেকে নিচে পড়ে প্রচণ্ড আহত হয়। গুইয়েম তাকে চেক করতে থাকলে জর্জ ও মানু চলে যায় সে বৃদ্ধার ফ্ল্যাটে। সাথে অ্যাঞ্জেলা ও পাবলো ক্যামেরা নিয়ে তাদের পিছু করে। সেইখানে তার একটা মেয়েকে দেখতে পায় যার অবস্থা ওই বৃদ্ধার মতো। সে পাগলের মতো অ্যাঞ্জেলাদের দিকে ছুটে আসতে গেলে এক পর্যায়ে সে মারা যায় এবং সেই মুহূর্তে পিছন থেকে বৃদ্ধা মহিলা পুনরায় তাদের দিকে আক্রমণ করার জন্য তেড়ে আসলে সার্জিও তাকে সেলফ ডিফেন্সে গুলি করে। তবুও ওরা শিওর হওয়ার জন্য অ্যাঞ্জেলা তাদের রেকর্ডিং থেকে আরেকবার কনফার্ম করে যে ওই বৃদ্ধা সার্জিওর গুলিতেই শেষ হয়েছে। নিচে নেমে মানু ও সার্জিও মিলিটারিদের অনুরোধ করতে থাকে তাদের বের করার জন্য, কিন্তু তারা জানায় এখন পুরো অ্যাপার্টমেন্ট সিল করে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা মেডিকেল টিম পাঠানো হবে, ততক্ষণ অবধি তারা যেন কোঅপারেট করে। এমন সময় গুইয়েম এসে জানায় যে আহত পুলিশ অফিসার ও অ্যালেক্স এইভাবে পড়ে থাকলে তাদের বাঁচানো সম্ভব নয়। সাথে অ্যাপার্টমেন্টের আরেক বাসিন্দা সার্জিওর কাছে জানতে চায় যে পুরো অ্যাপার্টমেন্টের নেটওয়ার্ক কেন বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ফোন, রেডিও কিছুই চলছে না। তখনই মারি কার্মেন নামের এক মহিলা চিৎকার করতে থাকে যে তার স্বামী অনেক আগে মেয়ের ওষুধ আনতে বাইরে গেছিল, সে এখনো ফেরেনি, অর্থাৎ সে এখন বাইরেই আটকে আছে এবং এই অবস্থায় তো তাকে ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু তার স্বামীকে খুব দরকার, কারণ তাদের ছোট্ট মেয়ে জেনিফারের টনসিল হয়েছে আর তার অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে। ফলে এই সকল অস্থির পরিস্থিতির কারণে পুরো জায়গায় আতঙ্কে বিশৃঙ্খলা তৈরি হয়।
এদিকে গুইয়েম অ্যাঞ্জেলা ও মানুকে নিয়ে বাইরে বেরোনোর পথ খুঁজে পেল, সেখানেও মিলিটারিরা এসে পথ আটকায় এবং দরজাটা সিল করে দেয়। এইভাবেই প্রায় রাত 2টো বেজে যায়। বাইরে যাবার কোনো পথ খোলা নেই, তাই অ্যাঞ্জেলা এক এক করে ইন্টারভিউ নিতে শুরু করে। তাদের মধ্যে একজন ছিল কার্মেনের মেয়ে জেনিফার। ছোট্ট 7 বছরের জেনিফার ইন্টারভিউতে জানায় সে এইখানে তার বাবা, মা ও ম্যাক্স নামের একটা কুকুরের সাথে থাকে, তবে সে এখন অসুস্থ থাকায় তাদের ফ্ল্যাটের বেডেই শুয়ে আছে। এরপর আরও কয়েকজনের ইন্টারভিউ নেওয়া শেষ হলে অ্যাঞ্জেলা দেখে হ্যাজমার্ট স্যুট পরা এক স্বাস্থ্য পরিদর্শক অ্যাপার্টমেন্টের ভিতরে এসে ওই আক্রান্ত পুলিশ অফিসার ও অ্যালেক্সের ট্রিটমেন্ট করতে একটা রুমে যাচ্ছে, যেখানে আগে থেকেই গুইয়েম, সার্জিও ও মানু তাদের এতক্ষণ ধরে দেখাশোনা করছিল। কিন্তু তারা অ্যাঞ্জেলা ও পাবলোকে ভিতরে অ্যালাউ না করলে তারা বাইরে থেকে গোপনে পুরোটা রেকর্ডিং করতে থাকে। তখনই তারা লক্ষ্য করে পুলিশ অফিসার ও অ্যালেক্স বৃদ্ধার মতোই হিংস্র হয়ে আচমকা গুইয়েমের গলায় কামড়ে দিলে স্বাস্থ্য পরিদর্শক মানু ও সার্জিওকে নিয়ে বাইরে কোনোভাবে বেরিয়ে আসে। তবে গুইয়েম আক্রান্ত হওয়ায় তাকে সেই রুমেই লক করে দেওয়া হয় এবং অনুমান করা যায় অ্যালেক্স ও পুলিশ অফিসার তাকে হয়তো জ্যান্ত চিবিয়ে খেয়েছে। সবাই আতঙ্কে স্বাস্থ্য পরিদর্শকের থেকে জানতে চায় আক্রান্তটা হঠাৎ করে এরকম হিংস্র হয়ে কেন অ্যাটাক করছে। তখন সে জানায় যে এইখানে এমন একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে যা মানুষের রক্তে মিশে ব্লাড টাইপ অনুযায়ী তাদের আক্রমণাত্মক করে তুলছে। গতকাল একটা কুকুর তাদের ক্লিনিকে ট্রিটমেন্টের জন্য আনা হয়েছিল, যার মধ্যে এক ধরনের আনআইডেন্টিফাইড ভাইরাস ধরা পড়েছিল। সে কুকুরটা বেশ কিছুক্ষণ কোমাতে ছিল, তবে তারপরে হঠাৎ করে সে জেগে উঠে প্রচণ্ড হিংস্র হয়ে ক্লিনিকের বাকি পশুদের শেষ করে দেয়। তখন তারা কোনো মতে ট্রাঙ্কুলাইজার দিয়ে তাকে শান্ত করে এবং তার শরীরে মাইক্রোচিপ বসিয়ে দেয়, যেটাকে ট্র্যাক করেই তারা এই অ্যাপার্টমেন্টে এসছে। এই কারণেই মিলিটারিরা পুরো অ্যাপার্টমেন্ট সিল করে দিয়েছিল। তখনই অ্যাঞ্জেলা তাকে কুকুরের নাম জিজ্ঞেস করলে জানায় তার নাম ছিল ম্যাক্স, অর্থাৎ এটা জেনিফারের পেট ডগ। এখন সবাই সন্দেহ করে যে জেনিফারের নিশ্চয়ই টনসিল হয়নি, বরং সে একই ভাইরাসে আক্রান্ত। তখনই হঠাৎ জেনিফার হিংস্র হয়ে মায়ের উপর আক্রমণ করে উপরে পালিয়ে যায়। মারি তাকে বাঁচানোর জন্য উপরে যেতে চাইলে সার্জিও ও মানু তাকে সিঁড়ির সঙ্গে হ্যান্ডকাপ পরিয়ে জেনিফারকে ট্রাঙ্কুলাইজার দিয়ে শান্ত করতে উপরে যায়। সাথে গেল অ্যাঞ্জেলা ও পাবলো। উপরে গিয়ে তারা জেনিফারকে খুঁজে পেলে সার্জিও তাকে অনেকভাবে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তখনই সে উল্টে সার্জিওর উপর আক্রমণ করে বসে। মানু তাকে বাঁচানোর চেষ্টা করে, তবে সার্জিও নিজেও যেহেতু এখন সংক্রামিত, তাই সে মানু, অ্যাঞ্জেলা আর পাবলোকে বাঁচাতে তাদের নিচে পাঠিয়ে দেয়। এদিকে নিচে নামার সময় সে বৃদ্ধা আবার তাদের অ্যাটাক করতে আসে, অর্থাৎ সে তখন গুলিতে মরেনি। তবে মানু তার উপর আক্রমণ করে মাটিতে আছড়ে ফেলে তারা নিচে নেমে আসে। ততক্ষণে নিচে আরও অনেকেই সংক্রামিত হয়ে পড়েছে। তারা বাকিদের উপর আক্রমণ করে এই সংখ্যা ক্রমশ বৃদ্ধি করছে। এই ভাইরাসটা আসলে স্যালাইভার মাধ্যমে ছড়ায়, আর সেই কারণে এটা এত কুইক রিয়্যাক্ট করছে, জাস্ট লাইক জম্বি ভাইরাস। এই ভয়ানক পরিস্থিতির মধ্যে অ্যাঞ্জেলা, পাবলো, মানু, স্বাস্থ্য দর্শক আর পাবলো সিজন নামের এক ব্যক্তির ফ্ল্যাটে আশ্রয় নেয়। তারা মারিকেও বাঁচানোর চেষ্টা করে, তবে সে এখন এফেক্টেড। সিজার বলে যে স্বাস্থ্য পরিদর্শক তাদের ট্রিটমেন্টের জন্য এসেছিল, এখন সে নিজেও সংক্রামিত, তাই সে নিজেকে একটা রুমে বন্দি করে রেখেছে। সবাই বুঝতে পারে অ্যাপার্টমেন্টে আর বেশিক্ষণ থাকলে মৃত্যু নিশ্চিত, কিন্তু এইখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। তখন সিজার বলে যে অ্যাপার্টমেন্ট থেকে বেরোনোর কিন্তু একটা সম্ভাব্য পথ আছে, যেটা হলো বেসমেন্টের স্টোরেজ রুমের একটা বড় ড্রেন, যেটা দিয়ে তারা বেরোতে পারে। তবে এইটা চাবি রয়েছে গুইয়েমের রুমে। বেরোনোর পরিকল্পনা করার সময় হঠাৎ সেই স্বাস্থ্য পরিদর্শক বন্ধ দরজার ভিতর থেকে সিজারের উপর আক্রমণ করলে সেও সংক্রামিত হয়ে যায়। এখন অ্যাঞ্জেলা, পাবলো ও মানু এরাই বেঁচে। তারা বেসমেন্টের ড্রেনের চাবিটা খুলতে গুইয়েমের রুমের দিকে যেতে শুরু করে, তবে অনেকেই তাদের উপর আক্রমণ করলে মানু কোনো রকমে তাদের পরাস্ত করে অনেক বাধা বিপত্তি পেরিয়ে শেষ পর্যন্ত গুইয়েমের রুমে পৌঁছলে অ্যাঞ্জেলা ও পাবলো চাবিটা খুঁজতে যায়, আর বাইরে মানু তাদের পাহারা দেয়। ভিতরে অনেক খোঁজাখুঁজির পর অ্যাঞ্জেলা ও পাবলো চাবি খুঁজে পেয়ে গেলে বাইরে এলে তারা দেখে মানুও সংক্রামিত হয়ে পড়েছে। আর তখনই সে আর অনেক সংক্রামিত লোক তাদের তাড়া করতে শুরু করলে দুজনে পালিয়ে একদম উপরের তলায় একটা পেন্ট হাউসে আশ্রয় নেয়। সেইখানে তারা একটা মেয়ের অনেকগুলো ছবি সহ বেশ কিছু থিসিস ও একটা টেপ রেকর্ডার পায়। অ্যাঞ্জেলা সেটা প্লে করলে জানতে পারে এই পেন্ট হাউসের মালিক হচ্ছে ভ্যাটিকান সিটির একজন ফর্মার এজেন্ট। তাকে একটা বিশেষ ভাইরাসের অ্যান্টিডোট বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, কারণ তারা মনে করত এই ভাইরাসের কারণে ডেমনিক পজেশন হয়ে থাকে। তাই সে এখানে অ্যান্টিডোট বানানোর জন্য একটা মেয়ের উপর এক্সপেরিমেন্ট করছিল, যা ছবি দেওয়ালে টাঙানো। মেয়েটার নাম ক্রিস্টিনা।
তার শরীর থেকে এনজাইম আলাদা করে এই এজেন্টকে অ্যান্টিডোটটা বানাতে হতো, কিন্তু হঠাৎ করে এনজাইমটা মিউটেড হয়ে পড়লে এজেন্ট ক্রিস্টিনাকে এই ঘরেই বন্দি করে মরার জন্য ছেড়ে চলে যায়। এইটা শুনে এঞ্জেলা আতঙ্কিত হয়ে পড়লে তখনই হঠাৎ অ্যাটিকের একটা ট্র্যাপ ডোর খুলে যায়। পাবলো এটা দিয়ে বেরোনোর কোনো পথ আছে কিনা খুঁজতে উঠলে হঠাৎ একটা বিকৃত চেহারার মেয়ে ক্যামেরার উপর অ্যাটাক করে লাইটটা ভেঙে দিলে পুরো পেন্ট হাউস অন্ধকার হয়ে যায়। ফলে উপায় না থাকায় পাবলো ক্যামেরায় নাইট ভিশন চালু করলো। তারা দেখতে পায় যে বিকৃত ক্রিস্টিনা সেই অ্যাটিক থেকে বেরিয়ে এসে খাবারের সন্ধানে রুম জুড়ে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ সেই এজেন্ট ক্রিস্টিনাকে মরার জন্য ছেড়ে দিলেও সে কিন্তু মারা যায়নি, আর হয়তো এই কারণেই পুরো অ্যাপার্টমেন্টে ভাইরাস সংক্রামিত হয়েছে। এঞ্জেলা ও পাবলো প্রচণ্ড ভয় নিঃশব্দে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর সময় ক্রিস্টিনা তাদের পায়ের আওয়াজ শুনে পাবলোর দিকে তেড়ে এলে সে পাবলোকে নৃশংসভাবে শেষ করে তাকে খেতে শুরু করে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে অ্যাঞ্জেলা আতঙ্কে ক্যামেরা নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু মিশকালো অন্ধকারে সে হুমড়ি খেয়ে পড়ে যায় এবং তার সামনে পড়ে থাকা ক্যামেরায় আমরা দেখতে পাই অন্ধকারের মধ্যে থেকে ক্রিস্টিনা তাকে টেনে ধরে নিয়ে যায়। নিশ্চিদ্র অন্ধকার থেকে শুধু ভেসে আসলো অ্যাঞ্জেলার চিৎকার। এই ঘটনার সাথেই শেষ হয় আজকের মুভি রেক। তো এখন এই ভিডিওটা এই মুভিটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা যদি জানতে ইচ্ছুক হও যে এর পর কি হলো, তাহলে অবশ্যই কমেন্টে রেক 2 লিখে জানিয়ে দাও। তো আজকের মতন এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে।